হাই বিউটিফুল স্টুডেন্ট, হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। আমি আছি মোহাম্মদ সুমন তোমাদের সাথে। ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা লেসন এবং ল্যাঙ্গুয়েজ ফোকাস তোমাদের সাথে আলোচনা করছি। সো টুডে উইল লার্ন অ্যাবাউট ইউনিট 28 লিডার টু ফ্রেন্ড। আমরা এর আগের ভিডিওতে এই লেটারটা নিয়ে আলোচনা করেছি। আমাদের একটা কোয়েশ্চেন্স বাকি ছিল, সেটা হচ্ছে তোমার কোশ্চেনটা হচ্ছে একটা কোশ্চেন আমাদের বাকি হয়েছে, রিড দ্য লেটার, আন্ডারলাইন অল দ্য ক্যাপিটাল লেটার্স অ্যান্ড সার্কেল দ্য পাঞ্চুয়েশন মার্কস। আমাদের এই সি নাম্বারটা আনসার বাকি ছিল। টুডে আমরা সেটা আলোচনা করে পরবর্তী লেসন আমরা চলে যাব। আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো এবং প্রত্যেকটা ভিডিও আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সো বলা হচ্ছে রিড দ্য লেটার অ্যাগেইন। তোমাকে বলছে এই লেটারটি আবার পুনরায় পড়ার জন্য, এই লেটারটা তোমাকে আবার পুনরায় পড়ার জন্য। এবং এরপরে বলা হচ্ছে আন্ডারলাইন করার জন্য, মানে নিচে দাগ দেওয়ার জন্য অল দ্য ক্যাপিটাল লেটার্স, সকল বড় হাতের অক্ষরগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। অ্যান্ড সার্কেল, এবং বৃত্ত করতে বলেছে দ্য পাঞ্চুয়েশন মার্কস, মানে যতগুলো পাঞ্চুয়েশন মার্ক আছে সেগুলোকে বৃত্ত করতে বলেছে। সো লেটস গো, আমরা দেখি এবং আমরা নিজেরাই বৃত্ত করবো। তোমরা অবশ্যই খাতা নিয়ে এবং নিজেরা সেটা অবশ্যই করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে কি করব? আমরা সার্কেল করব, যে কোথায় পাঞ্চুয়েশন মার্কগুলো ব্যবহার করা হচ্ছে সেটা আগে সার্কেল করে আসি। দেখো বলা হচ্ছে ডিয়ার স্মাইল, এখানে একটা কমা ইউজ করা হয়েছে, আমরা এটাকে সার্কেল করলাম। এরপরে বলা হচ্ছে 24 এপ্রিল, এখানে একটা কমা ইউজ করা হয়েছে, আমরা এটাকে সার্কেল করে নিলাম। এরপর বলছে সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট হি স্কুল, এখানে একটা ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, আমরা পাঞ্চুয়েশন মার্কটা করে দিলাম। এরপরে হি ইজ ফ্রম বগুড়া, এখানে একটা ফুল স্টপ পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করা হয়েছে, ফুল স্টপ। তারপরে এভরি ডে আফটার স্কুল উই প্লে ইন পার্ক, এখানে আরেকটা পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করা হয়েছে, ফুল স্টপ। তারপরে দেখো উই প্লে ক্রিকেট টুগেদার অন দ্য উইকেন্ড, এখানেও একটা পাঞ্চুয়েশন মার্ক ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। হি ক্যান রানস ভেরি ফাস্ট, এই যে দেখো এখানে একটা এক্সক্লামেটরি সাইন ব্যবহার করা হয়েছে, তোমরা বইয়ের মধ্যে অবশ্যই মিলিয়ে নিবে। এরপরে বলা হচ্ছে সুমন কি বলা হচ্ছে, সুমন হ্যাজ ওয়ান সিস্টার, এখানেও একটা পাঞ্চুয়েশন মার্ক ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। মারিয়ার পরে এখানে একটা পাঞ্চুয়েশন মার্ক ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, এখানে একটা পাঞ্চুয়েশন মার্ক কোয়েশ্চেন মার্ক ইন্ট্রোগেটিভ সাইন ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা এক্সক্লামেশন ব্যবহার করা হয়েছে। আমরা আরো দেখতে পাচ্ছি ইউর ফ্রেন্ডস, এরপর একটা কমা ব্যবহার করা হয়েছে এবং আমরা এই হলো আমাদের পাঞ্চুয়েশন মার্কগুলো, যেটা আমরা এখন সার্কেল করে নিয়েছি। নাও আমরা আন্ডারলাইন করব, যে কোথায় কোথায় আন্ডারলাইন ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার করা হয়েছে। তোমরা আমার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবে তোমরা। এখন দেখো আমরা এখন আন্ডারলাইন করব, বলা হচ্ছে ক্যাপিটাল লেটারগুলো, তাই না? তোমার এখানে বলছি ক্যাপিটাল লেটারগুলো আন্ডারলাইন করো আর পাঞ্চুয়েশন মার্কগুলো বৃত্ত করো। আমরা পাঞ্চুয়েশন মার্কগুলো বৃত্ত করে নিয়েছি। নাও দেখো ক্যাপিটাল লেটার, বলা হচ্ছে ডি, ডিয়ার, ডি ক্যাপিটাল লেটার। স্মাইল, আই ক্যাপিটাল লেটার করা হয়েছে। সুমন ক্যাপিটাল লেটার করা হয়েছে। তারপরে বলা হচ্ছে হি ক্যাপিটাল লেটার, এইচ ক্যাপিটাল লেটার করা হয়েছে। বগুড়ার বি ক্যাপিটাল লেটার। তারপরে হচ্ছে এভরি ডে বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার। উই প্লে ইন দ্য পার্ক, এখানে উই ডাব্লিউ ক্যাপিটাল লেটার। এরপরে বাক্য শেষ, এখানে হি এইচ ক্যাপিটাল লেটার। তারপরে হচ্ছে সুমন, আমরা জানি নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার এবং বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করেছে। মারিয়া বাক্যের নামের প্রথম অক্ষর বড় হাতের ক্যাপিটাল লেটার এবং বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, আর একটা বাক্যের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার এবং এখানেও প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করা হয়েছে। কাজল নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করা হয়েছে। ওকে প্রিয় ডিয়ার শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এখানে কোথায় আন্ডারলাইন করা হয়েছে। তাহলে এখন যদি ইফ ইউ কাউন্ট, তোমরা যদি গণনা করো,
তোমরা যদি এখন গণনা করো তাহলে কি হবে দেখো আমরা কয়টা সার্কেল কয়টা পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করেছি 1 2 আগে আমরা সার্কেলগুলো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করেছে আর ক্যাপিটাল লেটার কয়টা ব্যবহার করা হয়েছে ও সরি এই যে একটা ক্যাপিটাল লেটার আছে এ ক্যাপিটাল লেটার ওকে তাহলে ক্যাপিটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and 16 মানে 16টা ক্যাপিটাল লেটার এখানে ব্যবহার করেছে সো আমরা এই সি নাম্বার কোশ্চেনটা আমরা এখানে শেষ করলাম ওকে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি আমরা এরপরে আমরা পড়ব হচ্ছে 57 পৃষ্ঠা আমরা পরে পড়ব এখন নাও ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা আজকে আমাদের আরেকটা লেসন হচ্ছে আরেকটা ইউনিট হচ্ছে ইউনিট 28 এর লেটার টু ইউর ফ্রেন্ডস লেসন 46 আজকে আমরা আলোচনা করব তার সাথে নতুন করে এন্ড ল্যাঙ্গুয়েজ ফোকাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং যদি তোমরা কেউ 6 7 8 এর কেউ যদি এই ভিডিও দেখে থাকো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ল্যাঙ্গুয়েজ ফোকাসগুলো কারণ এখানে ক্যাপিটাল লেটার এন্ড পাঞ্চুয়েশন মার্কের আলোচনা করা হয়েছে নাও আমরা একটু পড়ি দেখে বলা হচ্ছে comma are important in letters লেটারের মধ্যে কমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউজ এ কমা একটি কমা ব্যবহার করা আমরা দেখি কোথায় কমা ব্যবহার করা হচ্ছে এখানে বলা হচ্ছে between the month and the year between অর্থ হচ্ছে মাঝখানে মান্থ অর্থ মাস and year অর্থ বছর মাস এবং বছরের মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে at the end of the greeting এর পরে কমা ব্যবহার করা হয়েছে at the end of the closing এর পর কমা ব্যবহার করা হয়েছে তোমরা অবশ্যই দেখেছো সেখানে কমা ব্যবহার করা হয়েছে নাও আমরা একটু নিচে দেখি এখানে বলা হচ্ছে read the letters on page 56 আবার পড়ো answer the questions এবং নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও আমি তোমাদের এই নিচের কোশ্চেনগুলোর উত্তর আরেকটা পেজে খুব সুন্দর করে লিখে রেখেছি বাংলা অর্থ সহ আমি এখন তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি ওকে আমরা সেখান থেকে লিখে রাখবো হ্যাঁ খাতায় রাইট ডাউন করে রাখবো আমরা ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানে তোমার জন্য লিখে রেখেছি এবং এখানে আমি কপি করে রেখেছি তোমরা অবশ্যই এখান থেকে লিখে নিবে দেখো এখানে বলা হচ্ছে রিড দ্য লেটার অন পেজ আবার পড়ার জন্য আমরা আনসার দেওয়ার জন্য আনসার দ্য কোয়েশ্চেন্স আমরা কোয়েশ্চেনগুলো দেখি হাউ মেনি কমা আর দেয়ার ইন দ্য লেটার্স এই লেটারে কয়টা কমা ব্যবহার করা হয়েছে তোমরা অবশ্যই গুনে নিবে নাও আনসার হবে দেয়ার আর 3 কমাস in the letters there are 3 commas in the letters লেটারে 3টা কমা ব্যবহার করা হয়েছে পত্রটিতে 3টা কমা ব্যবহার করা হয়েছে what parts of the letters লেটারের কোন অংশে are the commas in এবং কোন অংশে বলা হচ্ছে পত্রের কোন অংশগুলোতে কমা রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায় রয়েছে আমরা এখানে বর্ণনা করতেছি the commas are in the parts ডেটের ওখানে কমা দেখেছো তোমরা গ্রেটিং এ কমা আছে and the closing ও কমা ব্যবহার করা হয়েছে তাহলে এই 3টা কমা কোথায় ডেট এখানে ব্যবহার করা হয়েছে গ্রেটিং এ ব্যবহার করা হয়েছে ক্লোজিং এ ব্যবহার করা হয়েছে তোমরা একটু দেখো আমি চলে যাচ্ছি ওই পেজে তোমাদেরকে নিয়ে তোমরা তখন সেখানে দেখতে পাবা দেখো বলা হচ্ছে ডেট এই ডেটের এখানে কমা ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে এই গ্রেটিং এর এখানে কমা ব্যবহার করা হয়েছে এন্ড এই ক্লোজিং এর এখানে কমা ব্যবহার করা হয়েছে এই 3টা কমা ব্যবহার করা হয়েছে ওকে তাই না সো 3 কমাস ব্যবহার করা হয়েছে এখানে তাহলে কমাস আর দে আর ডেটে ব্যবহার করা হয়েছে পার্টগুলো হচ্ছে ডেট গ্রেটিং এন্ড ক্লোজিং ওকে নাও 3 what is the date of the letters where is the comma বলা হচ্ছে পত্রের তারিখ কোনটি বলা হচ্ছে what is the date তারিখ কোনটি of the letters এর তারিখ কোনটি
and where is the comma comma কোথায় ব্যবহার করছে তাহলে আমরা বলতে পারি the date of the letters is 28th April 2024 এটা হচ্ছে ডেটটা এবং এই ডেটটার পরে কমা কোথায় ব্যবহার করেছে where is the comma the comma is after the date ডেটের পরে কমা ব্যবহার করা হয়েছে and before the year এবং বছরের আগে কমা ব্যবহার করেছে তোমরা এটা দেখো এই যে বছর 24 2024 এর আগে কমা and April মাসের পরে কমা এটাই বলেছে the comma is after the date এই ডেটের পরে কমা and before the year এবং বছরের আগে কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে date of the letters is 24th April comma 2024 তাহলে the comma is after কমাটা হচ্ছে after date ডেটের পরে and before the year বছরের আগে ওকে আচ্ছা এরপর আমরা 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলা হচ্ছে 4 নম্বর বলা হচ্ছে where is the comma in the closing of the letters বলা হচ্ছে চিঠির সমাপ্তির অংশে কোনটি কোথায় কমাটি কোথায় ব্যবহার করা হয়েছে the comma is after the closing এর পর closing এর আগে না closing এর পর ব্যবহার হয়েছে the comma is after তো পরে closing কমাটি আছে সমাপনীর অংশের শেষে তাই না শেষে আছে এবার আসো নাম্বার 5 বলা হচ্ছে do you think the closing is the same in every letters do you think তুমি কি মনে করো closing is the same in every letter প্রত্যেকটা লেটারের ক্লোজিং কি একই রকম হয় তুমি কি এটা মনে করো why কেন মনে করো আর why not কেন মনে করো না তোমাকে প্রশ্ন করেছে এটা নাও আনসার এটা হচ্ছে তুমি নিজে নিজে আনসার দিবে তোমরা এই আনসারটা কোথায় লিখে রাখবে নোট ডাউন করে রাখবে তোমাদের নোটবুকে বলা হচ্ছে no the closing is different in different letters বলা হচ্ছে ক্লোজিংটা ডিফারেন্ট হয় ইন ডিফারেন্ট লেটার বিভিন্ন লেটারে একটু ভিন্ন হয় এক এক ধরনের এক এক লেটার হয় বিকজ কারণ দ্য ক্লোজিং ডিপেন্ডস অন রিলেশন বিটুইন টু পারসন কারণ ক্লোজিংটা শেষ হবে দুইজন ব্যক্তির সাথে সম্পর্ক অনুযায়ী তাই না না বিভিন্ন পত্রের সমাপনী অংশ ভিন্ন ধরনের কারণ সমাপনী অংশটি দুইজন ব্যক্তির সম্পর্কের উপর নির্ভর করে যে তাদের সম্পর্ক কি রকম যেমন তোমার বাবার সাথে যদি তুমি কথা বলো মায়ের সাথে কথা বলো বন্ধুর সাথে কথা বলো তাহলে তোমার ক্লোজিং গুলো এক একজনের সাথে এক এক রকম হবে তাই না ওকে থ্যাংক ইউ ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলোর আনসার এবং প্রশ্নগুলো পড়েছি তাই না তোমরা অবশ্যই খাতা লিখে রেখেছো এবার আমরা পড়বো হচ্ছে এখানে বলা হচ্ছে বি নাম্বার হচ্ছে প্রিপেয়ার টু রাইট আ লেটার অ্যাবাউট টু এ ফ্রেন্ডস একটা বন্ধুকে কি করো প্রস্তুত করো টু রাইট লিখতে এ লেটার অ্যাবাউট ইউর ফ্রেন্ডস আনসার দ্য কোয়েশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক এবং এগুলোর উত্তর তোমার খাতার মধ্যে লিখে রাখো এই যে প্রশ্নগুলো এখানে আছে এই প্রশ্নগুলো আনসার আমি তোমাদের জন্য লিখে রেখেছি আগে আমরা আনসারগুলো একটু পড়বো ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন কি করব আমরা হচ্ছে এই নিচের যে প্রশ্নগুলো আসছে আমরা কি করব এই প্রশ্নগুলো পড়বো এবং এগুলো আনসার আমরা অবশ্যই করব হ্যাঁ তাই না অবশ্যই তোমরা আমার সাথে রাইট ডাউন করে রাখবে তোমাদের বলছি কি ইন ইউর এক্সারসাইজ বুক তোমার যে খাতা আছে খাতা লিখে রাখার জন্য নাও হোয়াট ইজ ইয়োর ফ্রেন্ডস নেম তোমার বন্ধুর নাম কি এক একজনের বন্ধুর এক এক রকম তুমি তোমার বন্ধুর নাম লিখতে পারো ওয়্যার ইজ ইয়োর ফ্রেন্ডস ফ্রম তোমার বন্ধু কোত্থেকে এসেছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফ্রেন্ডস তুমি তোমার বন্ধুর সাথে কি করেছো খেলাধুলা করেছো না তার সাথে মজা করেছো না ঘুরতে গিয়েছো হোয়াট ইজ ওয়ান থিংস ইউর ফ্রেন্ড ক্যান ডু ওয়েল বলেছো হোয়াট ইজ ওয়ান থিং কোন জিনিসটা তোমার বন্ধু করতে ভালোবাসে বা ভালো লাগে তার তারপরে বলা হচ্ছে 5 নাম্বার বলা হচ্ছে হোয়াট আর দ্য নেম অফ ইয়োর ফ্রেন্ডস ব্রাদার অ্যান্ড সিস্টার তোমার বন্ধুর যদি কোনো ভাই বোন থেকে থাকে তাদের নাম কি সেটাও তোমাকে লিখতে বলেছে তাই না আমরা এখন এই আনসারগুলো করব
ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে তোমরা এগুলা ভিডিওটা পজ করে কি করবে, অবশ্যই সেগুলো লিখে রাখবে। এই প্রশ্নের আনসারগুলো দেখো, এখানে বলা হচ্ছে হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম। মাই ফ্রেন্ডস নেম ইজ সুমি। এখানে সুমি দেওয়া হয়েছে, বাট তুমি যে কোনোটা দিতে পারো, সুমন দিতে পারো, আদিব দিতে পারো, তারপরে তুমি রানা দিতে পারো, তোমার যে বন্ধু তার নাম দিতে পারো তুমি। ওকে, তারপরে বলা হচ্ছে টু, ওয়ার ইজ ইউর ফ্রেন্ডস ফ্রম। তোমার বন্ধুর বাড়ি কোথায় বা সে কোত্থেকে এসেছে। মাই ফ্রেন্ড ইজ ফ্রম রাজশাহী। এখানে রাজশাহী বলা হয়েছে, তুমি বলতে পারো মাই ফ্রেন্ড ইজ ফ্রম ঢাকা, মাই ফ্রেন্ড ইজ ফ্রম খুলনা, মাই ফ্রেন্ড ইজ ফ্রম চাঁদপুর, চট্টগ্রাম, তুমি যেটা ইউজ করতে পারো। ওকে, তারপর নাম্বার 3 বলা হচ্ছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফ্রেন্ডস। তোমার বন্ধুর সাথে তুমি কি করো বা কি করো, হ্যাঁ কি করো তুমি তোমার বন্ধুর সাথে বা কি করেছো। I play cricket with my friends. আমি আমার বন্ধুর সাথে ক্রিকেট খেলি। আবার লিখতে পারো I play football with my friends. I play badminton with my friends. তোমার যেটা ভালো লাগে সেটা লিখবে। নাম্বার 4, what is one things your friend can do well. তোমার বন্ধু কোন কাজটি ভালো করতে পারে, মানে কোন কাজটি সে ভালো করতে পারে। what one things, কোন কাজটি। my friends can't draw well. সে ভালো ড্রয়িং করতে পারে, আঁকতে পারে, তাই না। আমার বন্ধু ভালো আঁকতে পারে, ভালো আঁকতে পারে। তুমি বলতে পারো আমার ভালো খেলতে পারে, my friends can't play well. my friends, তাই না, ভালো খেলতে পারে, এটাও তুমি দিতে পারো। এরপরে বলা হচ্ছে নাম্বার 5, what are the name of your friends brother and sister. তোমার বন্ধুর ভাই বোনের নাম কি সেটা। এবার তুমি বলতে পারো, এখানে বলা হচ্ছে মাই ফ্রেন্ডস ব্রাদার নেম ইজ রাজু অ্যান্ড সিস্টার্স নেম ইজ মিশু। তুমি দিতে পারো মাই ফ্রেন্ডস ব্রাদার নেম ইজ আদি অ্যান্ড সিস্টার নেম ইজ আদিবা। তুমি আনসার করতে পারো। ওকে, আর না হয় তুমি এই আনসারগুলো তোমার নোটবুকে লিখে রাখো। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমরা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি। আমার থাকার জন্য আবারও ধন্যবাদ। অবশ্যই ভিডিওগুলো আগে পাওয়ার জন্য লাইক এবং শেয়ার, কমেন্টস এবং শেয়ার করে দিবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।